এখন যেই রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে 300 ফিট। আমরা 300 ফিট থেকে এখন যাব হাতিঝিল। যারা হাতিঝিল যাবেন, রামপুরা যাবেন, মালিবাগ যাবেন, মগবাজার যাবেন, তাদের জন্য এই শর্টকাট রাস্তাটা। এবং এটা হচ্ছে 300 ফিট ভাইরাল জায়গা, অনেকেই চিনে অনেকেই চিনে না। যাই হোক, যারা শর্টকাটে যারা এই জায়গায় যাইতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখতে থাকেন। অনেক সুন্দর দৃশ্য ভিডিওটা ধারণ করেছে। এখন যেই বাড়িটা দেখানো হচ্ছে ওই বাড়িটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকের। এই রাজপ্রাসাদটি বানাতে আনুমানিক 1000 কোটি টাকা খরচ হয়েছে। অনেক সুন্দর দেখতে। আমরা এখন 300 ফিট থেকে বিশ্ব রোড ঢুকতেছি। বিশ্ব রোড ঢোকার পথে 3-4টা ল্যান্ড আছে। যারা নতুন ওরা অবশ্যই দেখে নিন। আর 3-4টা লেনের মধ্যে আমরা যেই লেনতে যাব, শর্টকাটে যাব, ওই রাস্তাটা দেখাতে যাচ্ছি। দেখতে থাকুন। দেখেন, ডাইনে যদি আপনি ওঠেন তাহলে ওই পার যাইতে হবে। ওই যে উপরে লেখাও আছে, যারা লেখা জানেন পড়তে তারা লেখা দেখাও গেলে শর্টকাটে যাইতে পারবেন। আমরা এখন এলিফ্যান্ট এক্সপ্রেসে উঠব। এখানে একটু সামনে দূর গেলেই লেখা আছে, ওই যে যারা পড়তে জানে তাদের জন্য রাস্তা চেনা খুবই সহজ। এই পয়েন্টটাই হচ্ছে মেন বিশ্ব রুট, এইটাকেই বলে বিশ্ব রুট। আমরা এখানে যেখানে অবস্থিত আছি এইখানে হচ্ছে বিশ্ব রুট। এখানে আপনার বামে যদি চলে যাইতেন বাড্ডা মালিবাগ রোডে যাইতেন। আমরা এক্সপ্রেসে উঠবো। হ্যাঁ, ওই যে দেখেন বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, এক্সপ্রেসের লেখা আছে। হ্যাঁ, আই এম তো অবাক। আমি তো ভাবছি ফ্রিতে চইলা যাবো, এখন দেখি না, শর্টকাটে যাইতে হইলে টাকা খরচ করতে হবে। এখন এইখানে আমার টাকা দিতে হবে, টোল পরিশোধ করতে হবে। লম্বা সফর, উপর দিয়ে যাব আমরা, নিচ দিয়ে গাড়ি যাবে। অনেক সুন্দর জায়গা। যে যাই হোক, কিন্তু শর্টকাটে যাইতে বলা টাকা খরচ করতেই হবে।
আমরা এখন টুলে টাকা দিব। এই যে টাকা দিচ্ছি, টাকা দেওয়া নেওয়া হয়ে গেছে। আমরা এখন চলে যাব। দেখেন আমরা এখন টান দিব। এটার উপর দিয়ে গেলে অবশ্যই গতিসীমা মেনে চলতে হবে। প্রাইভেট কার আগে ছিল সর্বোচ্চ 60, এখন হয়েছে 80। 80-র উপরে যদি আপনারা গাড়ি চালান তাহলে আপনাদের সিসি ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়া হবে। হ্যাঁ, আপনারা ওই যে উপরে দেখছেন লাইট এবং সিসি ক্যামেরা দুইটাই লাগানো আছে। খুব সতর্ক হয়ে গাড়ি চালাবেন। যারা উপর দিয়ে যায় তারা তো অবশ্যই চিনে, এখানে একটা স্টেডিয়াম আছে। বলেন তো স্টেডিয়ামের নাম কি যারা চিনেন? এইখানে আসছিলাম, কনসার্ট হয়েছিল, অনেক সুন্দর কনসার্ট হয়েছিল। এখানে প্রায় কনসার্ট হয়, কনসার্টগুলো অনেক সুন্দর হয় এবং নামি দামি লোকগুলোই আসে এখানে। এই যেটাই হচ্ছে স্টেডিয়ামের বাউন্ডারি, দেখছেন লাইটিং, ওয়াও অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে। জায়গাগুলো অনেক সুন্দর দেখতে, পরিবেশটা অনেক সুন্দর, জ্যামজট নাই। আসলাম আরামেই, আরাম করতেও টাকা লাগে। ওই যে খুব শর্টকাটে আসলাম উপর দিয়া, পকেটের টাকা গেল, এটাই বাস্তব। আসলে টাকা ছাড়া দুনিয়া অচল। সর্বপ্রথম আমরা যদি চাই আগে টাকা চাবো। আসলে দুনিয়াতে যারা বুঝে, যারা টাকার জন্য পাগল, তারা তো টাকার পিছনে ছোটে। সবার ভাগ্যে টাকা ধরে দেয় না। টাকা হচ্ছে মূল্যবান জিনিস, যার আছে সেই বুঝে। আর যে খাই খাই করে তার সারা জীবনই খাই খাই লাগবে। যারা অল্প নিয়ে সন্তুষ্ট তারা বলে আলহামদুলিল্লাহ।
আমার ভিডিওটা খুঁজে পেতে এবং সবাইকে পৌঁছায় দিতে আপনাদের আইডিতে শেয়ার দিয়ে রাখুন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। বাম পাশে যেই ভবনটি দেখছেন এটা হচ্ছে এফডিসি অনেকেই দেখছে, অনেকেই জানে এফডিসি। আমার অনেক ইচ্ছে আমি এই এফডিসির একদিন ঢুকার ইচ্ছে নয়, আমার নায়ক হওয়ার ইচ্ছে। আমি একদিন ইনশাল্লাহ নায়ক হব সবার ভালোবাসা এবং দোয়ায়। আসলে নিজেকে নিজে ভালোবাসি তো। আমরা এক্সপ্রেস থেকে নেমে গেছি, আপনারা এই যে রাস্তাটা লক্ষ্য করুন। আপনারা যদি এইখান থেকে সোজা যান তাহলে হাতিঝিল যাইতে পারবেন, আর বামে যদি যান তাহলে যাবেন গা মহাকালী, ডাইনে যদি যান তাহলে যাবেন আপনি মগবাজার। আমার ভিডিও করতে ভালো লাগছে তাই আমি ভিডিও করছি, আপনাদের দেখাইতে পারছি, তাতেও আমি অনেক খুশি হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।